হ্যালো এভরিওয়ান! অনেকের বাড়িতে গোপালের নিত্য পুজোতে কিংবা জন্মাষ্টমীর সময় নারকেল নাড়ু, তিল নাড়ু প্রসাদে দেয়া হয়। আজকে আমি এটা বাড়িতে বানিয়েছি। দোকানে তো সবই পাওয়া যায়, কিন্তু বাড়ির মধ্যে একটা আলাদাই ভালোবাসা আছে। তো সবার প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি নারকেল। নারকেলটা ফাটিয়ে একটা কুড়ুনি দিয়ে আমি কিন্তু নারকেলটাকে ভালো মতো করে কিন্তু কুড়ে নিচ্ছি। প্রথম না আমার কুড়ুনি দিয়ে এরকমভাবে কুড়তে একটু অসুবিধা হতো। কারণ নতুন সব শিখলে একটু তো অসুবিধা হবেই। বাট সময়ের সাথে এখন আমি শিখেও গেছি। আর দেখো পারফেক্টলি কিন্তু এইরকমভাবে ধীরে সমস্তটাকে কিন্তু কুড়ে নিতে হবে। আমি আগে যখনই কুড়তাম তখনই আমার প্রত্যেকবার ছড়ে যেত। তো যাই হোক ফাইনালি আমি শিখে গেছি। তো এই দেখো এইরকমভাবে একটু করে কুড়তে হবে আর এইরকমভাবে একটু সরিয়ে দিতে হবে। না সরালেও চলে, নিজে কিন্তু এমনিই সরে যাবে। এবার চলো তিল নাড়ু বানাবো। তার জন্য কিন্তু তিলটাকে কিন্তু লো ফ্লেমে ভালো করে কিন্তু ভাজতে হবে। তিল যখন ভাজা হবে দেখবে তিলের একটা খুব সুন্দর গন্ধও ছাড়বে ভাজা। আর খুব বেশি ভাজবে না, খুব বেশি ভাজলে কিন্তু তিলটা তেতো হয়ে যাবে। তো দেখো তিলটা লো ফ্লেমে আমার ভাজা হয়ে গেছে। এবার প্যানটাকে আমি খালি করে নিয়েছি। এর মধ্যে দেখো আমি নিয়ে নিয়েছি আখের গুড়। তো আমার যতটা প্রয়োজন ছিল আমি সেই অনুযায়ী কিন্তু নিয়েছি। মানে যতটা তিল আছে বা নারকোল আছে সেই অনুযায়ী কিন্তু নিতে হয় এটা। এবার দেখো নিয়ে নিয়েছি, এটাকে আমি গরম করব। এবার দেখো এটা গরম করার পর একটুখানি গলে গেছে। তারপরে দেখো আমি নারকোল কুড়োটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে কিন্তু মিক্স করতে হবে। আর এই সময় কিন্তু ফ্লেমটা লো রাখবে। খুব বাড়িয়ে দিলে কিন্তু এগুলো সব একদম চিট হয়ে নিচে একদম বসে যাবে। তো একদম লো ফ্লেমে কিন্তু ধীরে এই কাজগুলো করতে হবে। সমস্তটাকে দেখো আমি ধীরে মিক্স করছি। ভালোভাবে কিন্তু গুড়ের সাথে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এই দেখো এইরকমভাবে ধীরে কিন্তু এটাকে মিক্স করতে হবে। যারা নারকোল নাড়ু করবে তার ক্ষেত্রে বলে রাখি এই সময়টা মিক্স করে নেওয়ার পর চিটটা কিন্তু একদম কম করে দিতে হবে, তাহলেই কিন্তু তোমার নারকোল নাড়ুর পাক তৈরি হয়ে যাবে। আর যারা তিল নাড়ু করবে তার জন্য দেখো একটু কিন্তু চিটটা বেশি রাখতে হবে। তারপর কিন্তু তিলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে দেখো খুন্তি দিয়ে কিন্তু মিক্স করতে হবে। আর দেখো আমি কিন্তু এই যে মানে ফ্রাই প্যানটা নিয়েছি সেটা যেহেতু চ্যাপ্টা, তো সেখানে কিন্তু আমার মিক্স করতে ভীষণ অসুবিধা হচ্ছিল আর একটুখানি কিন্তু তিল পড়েও গেছিলো। তো তুমি একটা বড় দেখে কড়া নিও, তাতে কিন্তু তোমার খুব সুবিধা হবে এরকমভাবে যাই হোক আমি কষ্ট করে হলেও এটাকে মিক্স করে ফেলেছি। তো তুমি এই ভুলটা করো না, তো তার জন্য তোমাকে আগে থেকেই বলে দেওয়া। দেখো আমাদের নাড়ুর পাক তৈরি হয়ে গেছে। আর দেখিয়ে দিই এটা কতটা ঠিক মানে চ্যাটচ্যাটে হয়েছে। এটা মোটামুটি ড্রাই হয়েছে দেখো। এই দেখো হাতে করে দেখে নিচ্ছি, খুব বেশি দেখো এটা চ্যাটচ্যাট করছে, বাট একদম সেই জল ব্যাপারটা কিন্তু এর মধ্যে নেই। তো এবার নাড়ু করার একটাই প্রসেস, তো নাড়ুকে যদি গরম করে নাও তাহলে কিন্তু খুব দারুণ নাড়ু হবে। কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটা তো শক্ত হয়ে যায় না, তারপর তোমার নাড়ু করতে কিন্তু ভীষণ সমস্যা হবে। মানে উল্টো মানে হতে পারে তোমার নাড়ুটাই হলো না। তো সেই কারণে গরম অবস্থায় কিন্তু নাড়ুটাকে বানাতে হবে। তার জন্য দেখো আমি একটা থালার মধ্যে ঢেলে একটুখানি স্প্রেড করে দিচ্ছি, যাতে হালকা একটু ঠান্ডা হয়ে যায় আর তারপরে আমি নাড়ুটা করতে পারি। প্রথমে দেখো আমি নাড়ু বানানোর জন্য দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি, একটু জল। এবার একবার জলে হাত ডোবাতে হবে, তারপরে নাড়ুটাকে বানাতে হবে। অল্প করে একটু হাতে নাড়ুর পাক নিয়ে নিতে হবে, তারপর গোল করার চেষ্টা করতে হবে। কিন্তু প্রথমবারে আমি পারিনি, কারণ এটা ভীষণ গরম লাগছিল আমার, সেই কারণে। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু দেখো নাড়ুগুলো বানাতে শুরু করে দিয়েছি। তো হালকা তো গরম হাতে লাগছিলই, কিছু করার নেই। তো সেই হালকা গরমেতেই আমি দেখো বানিয়ে নিয়েছি। তো এইরকমভাবেই কিন্তু নাড়ুটাকে বানাতে হবে। আর যখনই গরম লাগবে তখন একবার করে হাতটা কিন্তু জলের মধ্যে ডুবিয়ে নিতে হবে। তো আমাদের তিল নাড়ু কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলো নারকোল নাড়ুগুলোকে কিন্তু বানিয়ে নিই। নারকোলের দেখো পাকটাকে শুকনো মতন করে নিলেই কিন্তু নারকোল নাড়ুর পাক একদম রেডি হয়ে যাবে। তো হাতে করে দেখো অল্প একটুখানি আমি নারকোল কুড়ো নিয়ে নিচ্ছি, নিয়ে এইরকমভাবে হাতে করে রাউন্ড শেপটা দিতে হবে। এই দেখো কি সুন্দর লাগছে না, হাতে করে এরকম ঘোরাচ্ছে সঙ্গে রাউন্ডও হয়ে যাচ্ছে। অনেকে দু হাত দিয়ে করে, তো আমি এক হাত দিয়ে করছি। তোমার যেটা সুবিধা মনে হয় সেইভাবে করো। তো নারকোল নাড়ু এইরকমভাবে করলেই রেডি হয়ে যাবে। আমাদের নারকোল নাড়ু আর তিল নাড়ু দুটোই কিন্তু রেডি। তো জন্মাষ্টমীতে চটপট বানিয়ে নাও এরকম নারকোল নাড়ু, তিল নাড়ু। তো এইবারে বাইরে থেকে কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই। এনজয় ইওর নাড়ু। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশান তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।